ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আকাশ এবং জমিনের কোনো কর্নার, কুল কায়নাতের মধ্যে এমন কোনো স্থান আসেনি যেন গেলে আল্লাহ দেখতা নাই। আলহামদুলিল্লাহ, লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আকাশ এবং জমিনের কিচ্ছু আল্লাহ তাকে গোপন নাই। হুয়া আলিমুম বিযাতিস সুদূর, আপনার জিগরের হৃদয়ের অভ্যন্তরের সবটুকুন খবর জাননেওয়ালা জাতর নাম আল্লাহ। এই অনুভূতি তো জন্মাও লাগবে। ও এহসানোর সেকেন্ড অপশন দিছুন আমরা রে, ফাইল্লাম তাকুন তারাহু, যদি প্রথম অপশন থাকে না ধারণা উপলব্ধি করতায় অবলম্বন করতায়, তাইলে সেকেন্ড অপশন নিশ্চয় ওখান যে আল্লাহ যেন তোমারে দেখতা, এই অনুভূতি জন্মাও। এটা হইলেও তুমি মুহসিন বনবাই। আর এই সিফত, এই কোয়ালিটি, এই গুণ যখন তোমার মধ্যে আইজিব, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আল্লাহ রব্বুল আলামিন ইহসানকারী বান্দাদের সঙ্গে থাকেন। সুবহানাল্লাহ। আর এই ইহসান শব্দর হুকুম কোরআনে করিম 20টা সূরার মধ্যে আল্লাহ 20 জায়গার চাইতে বেশিবার বয়ান দিছেন। ও আহসিনু ওয়ামান আহসানু কাউলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এই শব্দ কোরআনে করিমের 20টা সূরার মধ্যে আল্লাহ রিপিট করছেন বার। বন্দা তোর মধ্যে ইহসান পয়দা কর, ও কোয়ালিটি তোর মধ্যে আন। যা কথা আরো ছোট ছোট কথা আরো বিভিন্ন কিতাবও আনছইনি, তা ওখানে বাঙ্গিয়া বুঝাইবার লাগি ও সময় যাইব গিয়ে। আমি আর হরু জানেন আমার তুড়াতুড়ি জানা, এদিকে আর যাই আর না গুলমুল ওখান কইতাম সাইয়ার ভাই। তো আমরা এবাদতের মধ্যে আনা লাগবো এহসান। আমরা যেটা নমাজ পড়ি এটা এহসান আলা নমাজ নেই। আইজ এক জায়গায় জুম্মার বাদে 2-4 কথা খোয়াত গেছিলাম যাচ্ছিয়া, খালি তো মানুষের দাওয়াত দিয়ে নেই, হেরে আমরাও দাওয়াত দেওয়া যাই গিয়া তো আর মানুষ পাই না। দেখলাম জুম্মার আগে মানুষ নাই, তো বয়ান করতে এখন বলা জুম্মা বাদে করতে সুন্নতে মুআক্কাদা, তবুও যেমন আর সালাম ফিরাইয়া মাইক লইলাম আর কইলাম জরুরতর সময় দেখছি হজরত শেখ রহমতুল্লাহ আলাইহিও সালাম ফিরাইয়াও লগে লগে মাইক আতলিয়া 2-4 মাতি তা কোনো সময় জুম্মার বাদে। আমি কইলাম দোকানে খান মাতিয়া, কইলাম ও আজকে জুম্মার রক্ত ইমাম সাহেব যে 2 সূরা দিয়ে নমাজ পড়াইছেন, মনে হয় না আজকে সারা নমাজি আমরা একজন করে জিজ্ঞাসা করলে এই সূরা কইলাইতাম পারমু 2টা। বুঝছেন নি প্রশ্ন? ইমামে যে 2 সূরা দিয়ে নামাজ পড়াইছেন, সারা মুসল্লি হলে 2 সূরা কইলিতাম পারমু মনে হয় না। ইলা হইব না সবে কইলিবানি, আপনারা কোন চাই? তো ঘটনা একটা মনে পড়লো, এক বুজুর্গ হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, জালালউদ্দিন চৌধুরী খলিফা শাইখুল ইসলাম, কইছিল একদিন ঘটনা যে মানুষে ফজরের নামাজও ফজরের নামাজও সিন্নিয়ে কতখান লইয়া মসজিদও আইসেন, মিঠা সিন্নিয়ে আর এলান করছেন নমাজও যে বুজুর্গ কল আসলা ওগুলো সিন্নিয়ে খাইয়া যাই জানি। তো ইমাম সাহেব কইলে আস্তা মসজিদ ভর্তি মানুষ আর তোমার এই থোড়া সিন্নিয়ে তো সরম পাইবা কিতা লাগে আল্লাহ বলে, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিব। ও তাই দরজার মুঠিত গিয়ে দাঁড়াইছেন সিন্নি লইয়া, আর যেই নাইন ফয়লা খানা জিকাইন ইমাম সাহেবে 2 নম্বর রাখা তো কোন সূরা পড়িসলা বলে মনে নাই, বলে যাইন গিয়ে আপনি আসলা না। ও এই না সিন্নি ভাইছেন এখন আর দেখাইয়া দিতানি, লুকাইয়া আর চাদর তলে হারাইয়া দিতা। আর একজন আই আল্লাহ কইলা ইমাম সাহেবে ফয়লা কুর রাখা তো কোন সূরা পড়িসলা বলে আমি রেখাত পাইছি না, বলে আপনিও আসলা না যাইন গিয়া। ওটা করতে করতে কয়জন বাদে আখতে একজনে কইছেন 2 সূরার নাম, ও এনে তোরা দিছেন বড় করিয়া চান্দা। ওটা করে সারারে দিয়াও সিনিয়া বড় হইছে বাক্কা হতো খান। ইমাম সাহেব নিয়া কইলে ও খাক আপনি বলে আল্লাহ কিলা কিতা করলা বলে তো আল্লাহ দিল বরকত, নমাজি বেশ পাইছি না বলে মসজিদ বড়া মানুষ বলে জিকাও না এখন নমাজও আসলানি। এমাদুদ্দিন সাহেব এইখান কইলে আরো সুন্দর করে কইলাও না, তার মাথা তো মিঠা হবে। আমার ফুয়াইও দেখছি তার আওয়াজ শুনে মোবাইলও বার করিয়া। তেও আপনার ও ইজাত নমাজ পড়লে এহসান আলা নমাজ ওইছে নি হোক চাই। তা আল্লাহ ওয়াদা করছেন ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন,
আমি আল্লাহ রব্বুল আলামিন মহসিন নামক বান্দাদের সাথে থাকি, যারার মধ্যে ইহসানের কোয়ালিটি আই গেছে, যারা মহসিন হতে পেরেছে, আমি আল্লাহ এই জাতীয় বান্দাদের সঙ্গে থাকি। তো মহসিন হইলে তো আল্লাহ হইতা ও আগে কইছি মনে রাখবা 20টা সূরার মধ্যে আল্লাহ হুকুম এই লফজ ব্যবহার করছে। যারা মহসিন এক অর্থ হইতে পারেন যারা মুখলিস, শুধু আল্লাহ ভাইবা লাগে ইবাদত করে। তো শুধু আল্লাহ ভাইবা লাগে ইবাদত করলে বন্ধ কোনো যাইমুনি আপনার নামাজ খাড়া হইয়ার মনে মনে দোকানের হিসাব করাত লাগবুনি কই না। কিন্তু আমরা নমাজ তো হইছে ইমাম সাবর করে খাড়া করিয়াও তো দাড়ি ধরিয়া বই রইলাম। ইমামে যে সময় রুকু করেন আমরাও রুকু, আর ইমামে সজদা করেন আমরাও সজদা। বাকি টাইম টান হাওলা আর আমরা হাওলা, কোনো দাঁড়া লগে নাই। ও ইটা নমাজ দিয়া এহসান তো না, আল্লাহ ওয়াদা করছেন যারা এহসান ওয়ালা ওইব আমি তারার লগে। তে আমরার মধ্যে যদি এহসান থাকে না তে আল্লাহ ভাইমুনি। এখন যদি এহসানের কোয়ালিটি পয়দা করে নিতাম পারি তাইলে আল্লাহরে লগে ভাইমো। ইখান বুঝছেন নি আপনারা? খোকুয়া মাতকুয়া তোরা হেরান হোকুয়া না, আমি তো মাতি আর হেরান হই, আর আপনারা তোরা হেরান হইন। আল্লাহ ভাইমু না নি নমাজও জুড়ে হইন দুঃখ পাই নাই। কোনবা খালি আমরা যদি 2 ঘন্টা ওয়াজ করাইতা তোমার গোলাত বেদনা হোক, আমরা সুবহান আল্লাহ হইতাম নাই। দুনিয়ার মানুষে চিল্লাই হারি দিতরা, অত ফরা চিল্লাইবার কাম নাই। যেখান কইবার কথা জুড়ে কইন একবার আল্লাহ এর মানে কইছে না জুড়ে না। এটা দিন থেকে লড়ানি জানি না, আমি রাইট লড়াইটা দিনও করছি বেটারে ডাউন নেই। একবার জোরে হোক আল্লাহু আকবার। জবানের আলদা কথা 12 তসবি আগে বেশ জোরে আওয়াজ করার পক্ষে আমিও আসলাম না, কইলাম মোটামুটি আওয়াজের কলবে দি খেয়াল করে খরক কোয়া। এখন দেখছি বাসান্দি হজরত কুদ্দিস আছে রুহে তান জীবনী ওখান চালাছিলে তৈবাত এক জায়গাত লেখছই যে জিক্রে 12 তসবির জিকির জোরে করলে জোরে পড়লে ও যে তরিকায় আমরা মাসাইখিনি শিকাইছেন সেইভাবে করলে এটা তো জেলা জিকিরের লগে প্র্যাকটিস হয়। তো এইভাবে করলে কলবর উপরে আঘাত পড়িয়া গিয়া কলবর ভিতর পর্যন্ত জিকিরের আসরের লাভরেজ হয়ে যায়। তো এর লাগি তোরা জোরেও একলা করন জানি প্র্যাকটিস অনুযায়ী প্র্যাকটিসর লাগে সব আপনি আস্তে করলেও ভাইবা, কিন্তু প্র্যাকটিসটা আস্তে হইতো না, এগুলো জোরে লাগবে। বুঝছো নি কিতা কইছি? হইন একবার আল্লাহু আকবার। তো আমরার সঙ্গী যদি ওই যাই আমরার আল্লাহ, তে ইসরায়েলে মারতে পারবো নি আর বোমা? তা বোমা এমনে মারেন না, হেরারে মারে আমরার গুনায় মারে। আইয়া সকল সাইডও দাঁড়ো গুমো। ও এক বেটা এর লাগে কইছে যে আগে মনে করতাম খালি গাজ্জা যেখান ওখান পরাধীন আর বাকি 21টা রাষ্ট্র স্বাধীন। এখন তো দেখি আর 21টা পরাধীন। স্বাধীন হইলে একমাত্র গাজার মুসলমান ওগুন স্বাধীন। সুবহানাল্লাহ। এটা কোনো রাষ্ট্রও নাই, দেশও নাই, এক সংগঠন এগুলো, তারা কোনো রাষ্ট্রীয় পাওয়ারও নাই। অগুনতে হেরান করি ফেলাই দিতরা মোড্ডা তারা রক্তর হলে খেলতরা। কিন্তু বাকি দুনিয়ার মানুষের ইমানর আর ইনসানিয়তর পরীক্ষা লর আল্লাহ। ইমান আর ইনসানিয়তর পরীক্ষা লর। যারা মুমিন তারার ইমানর পরীক্ষা লর, আর যারা মানুষ তারার মানুষত্বর পরীক্ষা লই। আল্লাহ দেখেন এগুন ফসু না মানু বলে অর্থ কিতা ইকানর বলে রবীন্দ্রনাথ ঠাকুরে কইছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। যে গে জুলুম করে একলা এগু জালিম নাই, যে গে জুলুম সহ্য করে আটকায় না এগো জালিম। সুতরাং আইজ দ্বারা যারা পৃথিবীর মোড়ল তারা দেখের এই অসহায় নিরীহ নিরপরাধ নিষ্পাপ শিশুগুলোকে 5000-এর মতো শিশু মারিয়ে হারছে, 6000-এর মতো মহিলা মারিয়ে হারছে, 3000-এর মতো মহিলা মারিয়ে হারছে। আস্তা দুনিয়া বইয়া নীরব নিস্তব্ধ হতবাক হইয়া খালি দেখের। আর মোড়ল হলে খালি ওইতরা যুদ্ধবন্দর আহ্বান জানাইয়ার, যুদ্ধবন্দর আহ্বান জানাইয়ার, আবেদন জানাইয়ার, অনুরোধ জানাইয়ার তে গিয়গুর ফাওয়াত ধরো না। আল্লাহ হেগুন তোর বাই চান না স্যার ও জালিম গুণ তোর বাই এগুন তোর ফিটির কোন দিন মোমা ফড়বো ইয়াদ রাখুন জানি। জালিম খেন তো লইতা না কোনো দিন। এজিত গদিত বইতে মনে করসলা বহুত বড় কাম করে লিছইন, 3 বছর ফুরছে না, বেয়া অবস্থায় মৌত হইছে। বুঝছেন না কথা? নমরুদে আসমানাদি তীর মারিয়া একবারে স্রষ্টা মারিলতা নিয়ত করসলা, আর বাদে জুতার বাড়ি খাইয়া দম গেছে। ফেরাউনে কইসলা তান জেনারেল রব নাই, তাইন রব্বুকুমুল আ'লা বড় রব বলে তাইন দম গেছে নদীর তলে ফাঁক মুখে দিয়ে হামাইয়া।
এটা ঠিক না ঘটনা সাদ্দাতে বানাইলিসরা আল্লাহর লগে চ্যালেঞ্জ করি বেহেস্ত ভিতরে হামাইতা পারছই না এক পাও বারে আর এক পাও গুড়ার উপরে মৌত ফটো গেছে ফটো হইছে ঠিক নি মা ঠিক নাই যারা এটা কাহিনী পৃথিবীর ইতিহাস সিদ্ধ নাইনি তাইলে এই যে জালিমকলে জুলুম হড্ডা ওলা খরা তো তাকবানি কিয়ামত পর্যন্ত না এর আগে আল্লাহ শায়েস্তা করলিব শায়েস্তা করব মগর মানুষের মনুষ্যত্বর পরীক্ষালর হসপিটাল বোমা মারের গিয়া আপনার শিবিরও মারের ইউনিভার্সিটি গাজা ইসলামিক ইউনিভার্সিটিত বোমা মারের আরে যদি হসপিটালের নিচে কোনো সন্ত্রাসী আইয়া আড্ডা বানাইলায় তাহলে সন্ত্রাসী দর যারা চিকিৎসার কারণে আইয়া আশ্রয় লইছে তারারে মারবার তোরে হক কে দিল রে অ্যাম্বুলেন্সও বোমা মারের চিন্তা করুক এটা জুলুম পৃথিবী এর আগে দেখলো নি মগর আপনার 700 কোটি মানুষ সাইলেন্ট হয়ে দেখাতেছে আজকে কিওর মানবতার কিওর সভ্যতার কিয়ের ব্যক্তিত্ব আর কিয়ের উন্নতি আর কিয়ের প্রগতি আর কিয়ের মনুষ্যত্ব দেখাও রে ভাই আজকে বিশ্ব মুড়ল হলে এই জুলুম রে যে সময় অচিরে বরদাস্ত করি যার আশা করে আর আহ্বান জানার এরাও জালিম না এনি সমান যারা ক্ষমতা আছে জুলুম প্রতিবাদ করার তারা যদি করে না মুসলমান হোক আরও মুসলমান হোক যে কোনো জায়গায় কোনো নিরীহ নিরপরাধ মানুষের উপরে জুলুম করলে আমরা সেটার বিরোধিতা করি হইন ঠিক তাইলে এই যে জুলুম দুনিয়ার চলের সাইলেন্ট হইয়া দুনিয়ার মুড়ল হলে দেখতরা দেখো আল্লাহর হুকুম রেখেও ক্রস করতে পারতো না তো এগুন তোর ইমানোর পরীক্ষা হইয়া এগুন আইয়াশিত লাগাইয়া রাখছে টেকা হইলে ও নারীবাদী ওইয়া চলত্রা আর আগরর খাঞ্চা জ্বালাইতরা মেহমান আইলে 2 লাখ 3 লাখ টাকার আগর জ্বালাই ফেলাই দিই আর ইমাম সাহেব 12 13 কয় লাখ টাকার খুশবু ছড়ানি হয় ও টাইম মুসলমানই ওখানেও চিনছই ও আইয়াশিত লাগাইয়া রাখছে এরারে আর দিনদার মুসলমান যারা এরা টুটি চাপিয়া ধরছে আরবে এগুবাত মিশর আর এগুবাত এগুলো তো এহুদির ডাইরেক্ট দলাল এগুলো তো এহুদি উনি কিতানি আব্দুল ফাত্তা আল সিসি যে একটা মিশরের প্রেসিডেন্ট এর আগে মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিরে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া ইখওয়ানুল মুসলিমিনের সমস্ত সদস্যরে যারা নির্বাচিত মানুষে ভোট দিয়া 90% ভোট পাইয়া নির্বাচিত হয়েছে এরারে শেষ করি হ্যাঁ গদি দখল করিয়া বইছে এখন তার বর্ডারের লগে মিল আছে তোরা গাছার এইদিকে ট্রাকগুলোও যাইতে দেয় না ত্রাণ সামগ্রী লইয়া এই জুলুম যেটা দুনিয়া দেখছে না এর আগে ওরকম করা হয় শিশুরে মারা হয় হত্যা হয় আরে যেগুন তো তোমরা রে মাস লাগুন তোর তো আবার টিকির না কালু ভাইছো না রে পাবলিক মারার তোর অধিকার খেয়ে দিছে দুনিয়ায় দেখতরা বইয়া বইয়া তো ভাই হল আমরা মসজিদ বনি যাই আল্লাহর সাহায্য পাইব মসজিদ বনতে বারবার আল্লাহ কইছে কোনোখানো কইছে না খালি নমাজও লাগি গেলেও আসমান তাকে জিবরাইল আইবা লগে লগে বন্দুক 2-250 লইয়া ওলা মাত আছেন কোনোখানো বরং বেনমুনায় নমাজও লাগলে জাহান্নামও যাইতে পারো কোরআন শরীফ খুলিয়ে চাও এটা জজবাতিও আজ নাই কোরআন হাদিস থেকে কইবার চেষ্টা করি আর কোরআন খুলো সূরা মাউনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াইল এবং দুজখ বা ধ্বংস হলো ওই সমস্ত নামাজীদের জন্য যারা তাদের নামাজকে ভুলে যায় কিতাব উদ্বাইলা দুজখও যাইব নমাজিও হল যারা নমাজও ফাউরিলাই তে নমাজ পড়িয়াও কিছু মানুষ দুজখও যাইবা বুঝতে হইতেন কথা বলে আমরা তো নমাজ পড়িয়ে বহুতটা করিলি আর কিতা করতাম আগে দেখো নমাজও নমাজ বঞ্চেন অবশ্যই ব্যাখ্যা সাহুনের অর্থ কিতা কিজাত ফাউরা তফসিরে ফতুল কদিরের মধ্যে মোহাম্মদ বিন আলী বিন মোহাম্মদ শাওকানি রহমতুল্লাহ আলাইহি সহি হদিস সকল উল্লেখ করছেন যে কেন যারা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে হদিস আনত্রা যেন বিজিরে জিকানি হইছিল সাহুন দি মুরাদ খারা বলে ইউআখিরুনা আনিল ওয়াক্ত যারা নমাজরে ওয়াক্তকে হরাইয়া পড়ে না ওয়াক্ত পড়ে খেয়াল করে না গাফলত পড়ে না পারতে পড়ে মন দিয়ে পড়ে না ইশারা হামাই যায় ভিতরে জেনারেলি মুনাফিক হল আর ইন জেনারেল তো গাফলত খড্ডা হলো হামাই যাবা যারা কোনো মতে না পারতে ওয়াক্ত শেষ টাইমে পড়ে বুঝরানি ভাই হল তো খেয়াল করেন জানি আমরা নমাজ ইগনাইন আল্লাহ ফাইবার নমাজও নিজে নমাজও আল্লাহ দেখি দেখি ফড়িয়ার আল্লাহান বাব করতাম বা আল্লাহ আমারে দেখতরা সেই বাব অন্তত করতাম ওলা ওর না ও নমাজ ওই যার যে গুফাউরিয়া পড়ার নমাজের মতো নমাজ ওর আর যে গে দুজো লইয়া যায় বুঝছেনি মাতি কান গেল ওই কান আরেক আয়াত পড়িসলাম সূরা আরাফর
ইকানো আল্লাহ ওলা আরেক প্রেসক্রিপশন দিছেন। ও তো এখন কইলাম আল্লাহ ভাইবার ফত হইলাম আমরা মধ্যে এহসানোর কোয়ালিটি আনতাম, তখন আল্লাহ লগে হয়ে যাবা, তখন আর আমেরিকারে শ্রদ্ধা করা রাশিয়ারে শ্রদ্ধা করা লাগতো না। আজ আরব কান্ট্রির প্রত্যেকটা আমেরিকার গুলামি স্বীকার করে জিন্দা আসেন, আমেরিকার গুলাম বনিয়া আসেন। প্রায় 10টা কান্ট্রিতে আমেরিকান সেনা ঘাঁটি বানাইলাস। আরে নির্লজ্জ হল, হায়া নাইনি তোমার তান? আল্লাহ তো টেকার কমি দিছে না, নিজের আতিয়ার বানাইতে পারো না যদি বড় বড় বৈজ্ঞানিক হলরে খরচ দিই তোমার দেশও আনো। আইজ আমেরিকায় পৃথিবীর যে কোনো দেশও ভালো বৈজ্ঞানিক ফাইলে এর নেয় গিয়ে তার দেশও। আর তুমি তাই টেকা ফাইলে এগুন দি বিয়া এখানোর জায়গাতে 100 খান করডায়, 81 করডায় দ্বীপ বানারায় সাগরের মাঝে হলো গিয়া 81 করডায় বিলাসবহুল জীবন খাটারায়। তোমার তার উপরে কামিয়াবির ফায়সালাই তখন থাকি। তারা টেকা বেশ ফাইলে টেকনোলজিতে ইউজ করে। তো ও এখান তো এহসান খোড্ডা বনে গেলে আল্লাহরে আমরা লগে পাইব। আর 2 নম্বর ও আয়াত ফুরিয়েও আমি তোর বয়ান শেষ করিলিম। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি ওই জনপদের মানুষেরা ইমান আনার পরে আমি আল্লাহরে ভয় করিয়া গুনার খাম্বাদ দিলাই, শরীয়তের পাবন্দির মধ্যে লেগে যায়, আমি আল্লাহর হুকুমাহ কাম পালন করতে আরম্ভ করে গুনার খাস থাকি বিরত থাকে, তাহলে আমি আসমান আর জমিনের যাবতীয় বরকতের দরজা খুলে দিব। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। দ্বিতীয় প্রেসক্রিপশন দেওয়া হয়ে গেছে আমাদের, সারা আল্লাহর কালামও আছে। আমরা প্রেসক্রিপশন তো আই ডাক্তারের প্রেসক্রিপশন লেখে, কেউ শুদ্ধ লেখরা ডাক্তারও হলো আসইন এরার সংখ্যা আল্লাহ বাড়াইয়া দেও। আর কিছু মাল খাইয়া আউলা দোয়াই লেখরা ডাক্তারও হলো এখন বাক্কা বার হয়ে গেছে ওলানি মাত আউরি বাজে কোম্পানির দোয়াই লেখিয়া হুদ্দা প্রেসক্রিপশন বরি দে দেওয়া ইসি আমার সে লইয়া নিয়েও খাইতরা বেশি। আর ও পরীক্ষা সৌ পরীক্ষা, অবশ্য পরীক্ষা ডাক্তার হলোর লেখা, এটা ডাক্তারের বিচক্ষণতার পরিচয়। যে আমরা মানুষ অভ্যাস বড় বাদ হয়েছে, দোয়াই খাওয়া বড় বালা ভাই, পরীক্ষা করা দেখতাম পারি না। পরীক্ষা কি আমার খালি ট্যাবলেট দেয়, ওগুন খাইয়া কিডনি খাটনি ওটা বরবাদ করি আমরা, নাউজুবিল্লাহ। ডাক্তার যে নিয়মে আপনারা বালা করি ডায়াগনোসিস করিয়ার পরে ঔষধ দিত, দেখতো আপনার কেন রোগ আসেনি, না হইলে নাই। এক কথা আছে বাস্তবতা, আর এর লগে আছে আবার 2 নম্বরই একটাও, ল্যাবরেটরির লগে টাই আপ থাকে। তো এখন 2 নম্বর আর 1 নম্বর বাঁচিয়ে বার করা লাগবো আপনি। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, কিন্তু বুঝরা আপনি চকচক করলেও শোনা হয় না। তো ডাক্তারও একজনের জায়গা তার একজন মানুষের লাগি তো যাচাই বাছাই করে, অন্য সোনোগ্রাফি করলে গিয়ে হইলো ভাত তো রয়ে গেছে, ফিরিয়া গুয়াহাটিতে গিয়া হলো গিয়ে হইলো কিচ্ছু নাই, ইলা মাঝে মাঝে অন্যান। আরে আমার একজনে ফোন করি কইলা হুজুর দোয়া করেন জানে ওলা ডিক্লেয়ার দিলাইছে তারা অপারেশন করতাম। বললাম তোরা দম লরে বা উড়াউড়ি করিও না, জোয়ান মানুষ থাকো তুমি কইলাই বেঙ্গলোর থেকে উড়াউড়ি করো, ওখানে ফ্যামিলি লুই এখনও যাও কিনা দারো ভালো ও বেদনা কয়দিন আঙ্গাজ করি গেলা হনো হিনো গিয়াল্লা ইতাই বাড়া করে সোনোগ্রাফি করিয়া কইলা কিওর ফাত্তরা কিওর খিতা সামান্য ঔষধ দিছে কমিয়া বাদে খালি আমার শুক্রিয়া দেয় করডা। বললাম আমি ডাক্তারও নাই ফার্মাসি এলাও নাই, আইডিয়ার তাকে কইলাম যে হঠাৎ জেনুইন ইনস্ট্রুমেন্ট আছে বালা করে পরীক্ষা করো। তো এই হিসাবে আপনিও যখন এক ডাক্তারের বাদে আরেক ডাক্তার বাঁচিতরা বাছাই করডা আপনার জান বাছাইতা করি। তো ঠিক তদ্রুপ আল্লাহ ভাইবার লাগি আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন এখানো সবচেয়ে জেনুইন প্রেসক্রিপশন, এখানে কোনো সন্দেহ নাই, ওখানে অবলম্বন করা লাগবে। আল্লাহ কইছেন এই জনপদ ওই গ্রাম ওই এলাকা এই দেশের মানুষে যদি গুনাহ বাদ দিলে আমার উপরে ইমান আনে, ইত্তাকাও মানে আল্লাহরে ডরায়, তাকওয়ার পথ ধরিলায়, জওয়ান হলে যার যারে মোবাইল আমরা পরিষ্কার করিলাই, চোখরে হেফাজত নত করিলাই, চকুত হায়ার লজ্জার সুরমা লাগাই দেই, মানুষের বেটি বাগনিরে নিজের মা বোনের মতো মনে করিয়া দুনিয়ার চোখটারে আমরা নাপাক ইউজ করা থাকি বাঁচাইবার সিদ্ধান্ত লইয়া আমল করা আরম্ভ করি দেই, ইনশাআল্লাহ দুনিয়ার মানচিত্র আল্লাহ বদলাই দিলে জোরে হো ইনশাআল্লাহ। এটা আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন, এটা আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন, এটা কোনো সন্দেহ নাই। আল্লাহর ওয়াদা আয়াত বার করে সাইন জানি গিয়া কোরআন শরীফ খুলিয়া সূরা আরাফের আয়াত। তো দেখবা আল্লাহ আমরা বাতাইয়া দিয়েছেন পথ, আমরা দরিয়ান না সেই পথ। এর লাগি আমরা যদি এই দ্বিতীয় পথ ধরি, একদিকে ইমান আনিয়া
সব গুণা জিন্দগিতে আইস তাকে নিয়ত করিলে যখনও বন্ধার সিদ্ধান্ত লয় তখন তাকে আল্লাহ মায়া করা আরম্ভ করে দিন। আমরা আর তারিখ করা ঠিক নাই। সুর বেটা আইতরা সুরিত থাকি ফটো হঞ্চন এক বাচ্চা তিলাওয়াত করেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনুর লাগি এই সময় আবু আইল না নি আল্লাহর ভয় আল্লাহর জিকিরুর লাগি সে ঝুঁকিয়া পড়তো। আর আল্লাহ যে হক নাজিল করছেন তার জন্য ও তো কইলারে আল্লাহ এটা কি ত্রাবর সময় আইছে নানি তে আমি আবু চুরিত থাকতাম নি। ও চুরি বাদ দিলা যারার মাল চুরি করলা তারারে ফিরাইয়া দেওয়া আরম্ভ করলা আর তওবা করলা। আল্লাহ জমানার বড় অলি তানে বানাই দিল। তো যে আল্লাহ ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহিরে ডাকাইতর লিডার তাকিয়া নিয়ে অলিল হলর লিডার বানাইতে পারছেন আল্লাহ ওজনের উপরে আমরা ইমান আনছি না। আমরা জিন্দগির গুনাহ খাতা বাদ খাম যতটা আইজ পর্যন্ত করছি সব যদিও মজমা থাকি নিয়ত করিলাই আর করতাম না এটা আল্লাহ আপনারে মাফ করিয়ে দাও। তো ইনশাল্লাহ আমরা জিন্দগি আল্লাহ বানাই দিলাই। বললে আর নামাজ পড়িলে নামাজও লাগি গেলে আর কোরআন তিলাওয়াত করলে আমি বেশ খুশ হই। ও তখন তাই প্রশ্ন করলা যে কোরআন তাই তো ইমাম ও জিজ্ঞাসলা যে আল্লাহ কোরআন বুঝিয়া পড়িলে খুশ হই না বুঝিয়া পড়িলে? বলে ইয়া ফাহামু আওলা ইয়া ফাহামু, বুঝিয়া পড়লেও আমি খুশি হই আর না বুঝিয়া পড়লেও আমি খুশি হই। ও কইন সুবহানাল্লাহ। তোরা খুশির খবর না নি আমরা ভাবলি কর লাগি জি। তা আমরা আল্লাহ রব্বুল আলামিন দে আমরার মালিক ও খালিক রে আমরার পেদা করনেওয়ালা আমরা রব তানে খুশ করবার যদি মাধ্যম আমরা পাই কালামুল্লাহ। এমনি তো হদিসও আছে উত্তম জিকির আল্লাহর কালাম তিলাওয়াত করা আরও কত ফজিলত আছে। কিন্তু এও কথা তো এই খাবর মাধ্যমে এক বড় ইমামরও আমরা জানলাম যে আল্লাহ এটা হদিসর ভিত্তিক কথাও মিলের হদিসর লগে আল্লাহ খুশি হইন বুঝিয়া পড়লেও আর না বুঝিয়া পড়লেও। এই হিসাবে আল্লাহর কালাম তিলাওয়াত হইলে এটার তাকে মানুষের ফায়দা হইবও, নূর আর বরকত পাইবও 100%। আমার ওয়াজ দুনিয়া ফায়দা হইতেও পারে আর আবার ফায়দা নাও হইতে পারে 50-50। কিন্তু আল্লাহর কালাম শুনলে বলে ফায়দা হইতেও পারে না হইতে পারিলা নাই, ফায়দা হইবেই হইবে। কথাটা আপনারা বুঝরানি হোক কথাই দেখি তোরা। এই হিসাবে কালামুল্লাহ তিলাওয়াত করলে আউরি জাউরি ওয়ার্নিং দেওয়া মুনাসিব নাই। শর্ট করো বাট্টি করো মুখতসর করো 3 আয়াত পড়ো এটা কোয়া আদবর পক্ষে নাই। হ্যাঁ তেলাওয়াতকারিয়ে কোনো সময় বুঝক কোয়া যে ন মজমা বড় মূল আলিমুলামা জমসইন ই 100 আয়াত 3টে বার 100 আয়াত আধা খান পড়িয়া একবার দম লইলা ফিরিয়া ঘুরি থাকি আনলা ফিরিয়া আগে থাকি নিলা ইলা না ঘুরাইয়া যে কেরাতর মহফিল না হইলে এই ধরনের বারবার রিপিট করিয়া খারিয়ানা তিলাওয়াতর যে স্টাইল হইছে বর্তমানে এটা অন্তত ওয়াজ মহফিলর তিলাওয়াত না করলেও ভালো হয়, সময়টা বাঁচিল আর তিলাওয়াতর সওয়াব হইল। বাকি কেরাতর মহফিল তাই তাই তরিকায় ফড়ক কুয়াহিগুত আমার অত বড় কোনো ইস্কাল নাই। ওয়াজ মহফিল যেহেতু ইগান মহফিলে কেরাত নাই শুধু ইলো মহফিলে ওয়াজ ও নসিহত আর বরকতর লাগি তিলাওয়াত দিয়ে শুরু করিয়া তখন তিলাওয়াতটাও আমরা শুনিলাই সওয়াব হয়ে যাওক আর বয়ানও থাকুক। গতিকে ইনো 1 আয়াতে 2 বার 3টে বার আর কতখান ফুরিয়া গিয়া ফিরিয়া মাঝখান থাকি একবার বা আরেক সূরা শেষ করিয়া ফিরিয়া একটা বিসমিল্লাহ মাঝখান হওয়ার বাদে আরেক সূরা এগুলা যে এক স্টাইল এখন আমরা দেখি খুররায় কেরামখলর সচরাচর মহফিলও যেটা তিলাওয়াত করা নিয়ে ওয়াজ মজমা মজলিসও এগুলো অ্যাভয়েড করলে তো সময়ও বাঁচলো তিলাওয়াত হয়ে গেল। যাও তো সবচেয়ে উত্তম কালাম হইল আল্লাহর কালাম কোরআন। ভাই হলার বুজুর্গ হলার আরও এখন হইল খুব বেশ কথা শুনিয়া যদি আমরা ফায়দা লই না তো এই কথায়ও ফায়দা দেয় না। আমরা চেষ্টা করতাম যে যেখানে শুনতাম ইগনাইন তাকে আমরা জিন্দগিত গাত লাগাইতাম এই কথা, তখন কম কথায় আমরা ফায়দা দিব। নাইলে কথা আলিম হলে কইয়া যাইবা ওলামায়ে কেরামে আর আমরা খালি শুনিয়াও যাইব। ভাই হলার বুজুর্গ হল আমি শুরুর 2-3 বার তসবিহ পড়িলাম। আমরা জুবানরে আমরা আল্লাহর জিকির আয়াত যাইবার আগে হইয়ার আর কি যে আমরা অভ্যাস গড়িয়া তুলি আমরা এই জিব্বারে আল্লাহর জিকির দ্বারা লবরেজ করবার লাগে। আমরা জিব্রা গাড়ি হয়ে গেছে, আমরা জিব্বার মধ্যে গাফলত হয়ে গেছে, জিব্বা গাড়ি হয়ে গেছে, আল্লাহর নামও লজ্জত পায় না। আল্লাহ হইতে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটার যে দাম কতখান ওজন কতখান এখন দেখিয়ান নাই লাগে বুঝবাইয়ান না। অথচ ইতার ওজন যে কতখান হইব হাদিস শরীফ আইছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ।
আসমান আর জমিনের মাঝখানোর যত জায়গা খালি আছে বন্দার জুবান দি যে সময় বার হয় সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, ও দুই কলিমায় মাঝখানোর সমস্ত ফাঁকা জায়গা ভরি যায়। সহিহ হাদিস, মুসলিম শরীফ জিলদে আউয়াল, বিশুদ্ধ হাদিস, কোনো মাত কথা নাই। কিন্তু আমরা জবান ইলা আলদা আল্লাহ গাড়ি হইছে, আমরার মুখে দি সুবহানাল্লাহ বার হয় না। না কইলে কইও না, আর কইলেও চেষ্টা করবো না কইয়া আমরা যাই কি রোজ হবার হইয়া। নবীজি ফরমাইতা কুল্লু তাসবিহাতিন সাদাকাতুন ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকাতুন। একবার বন্দায় সুবহানাল্লাহ কইলে সদকার সওয়াব পায়, আলহামদুলিল্লাহ কইলে সদকার সওয়াব পায়। আর আলহামদুলিল্লাহ এখান আল্লাহ বড় খুশ হইন, বন্দার মুখ থেকে যখন এখান বার হয় আল্লাহ বড় খুশ হইন। গতিকে আমরা মুখরে অভ্যস্ত করি, আমরা জিকির আজকার তসবি দিয়ে আল্লাহরে আমলনামা বরিয়া যাই, কিয়ামতর সংকট বিপদর দিনও খামো লাগবে। আমরা তো এই ফিকিরও করিয়ান না, যারার মজলিসও বইয়ার, যারা লগে উঠা বসা চলাফেরা করিয়ার, তারা সব রে কেন রাখিয়া যে আমি একদিন একলা যাওয়া লাগবে। তারাও যাইবা, কিন্তু সেও খরর লগে যাইতাম না, সেও খরর খবরও যাইতাম না। এই কথা আমরা বুঝিয়াও যেন এক গাফলত ঘুমাই গেছি, কিতা এক গাফলতর মধ্যে আমরা হামাই গেছি, বুঝিয়াও যেন এক না বুঝার বান করিয়ার। এটা এক গুমও আমরা পড়ে গেছি ভাই। এই গুম তাকে হজাক কেউ করতো না যদি নিজে হজাক ওইন না। আল্লাহর অলি হলোর এর লাগেও দাল লোয়া লাগে। আউলিয়া কেরামর দ্বারও গেলে আপনার ও খাবে গাফলত ওখান যায়, অর্থাৎ গাফলতর যে ঘুমো আমরা পড়ছি ওখান দূর হয়, ও আল্লাহর অলি হলোর দাল লইন। আউলিয়া কেরাম ও আমরা দেশ থাকি যেগুলো গেলা আওয়াজ আওয়া করছেন শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি, বায়ের বাদে হজরত বদরপুরি বাসখান্দি হজরত রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত আউলিয়া কেরাম যারা এই সিলসিলা গেছেন গীত যেগুলো ওগুলোর কথা হইয়া, এরার দাল লইয়া লইয়া মানুষ জাকির বঞ্চন, বদনে আল্লাহর জিকির করছে, শ্বাসরে আল্লাহ আল্লাহ খড্ডা বানাইছেন। আর মানুষ তরক্কি হইতে হইতে ইলাও গেছে যে কলব এই জিরিয়ান হয়ে গেছে, আল্লাহ 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 কলবে খর। এখন যুক্তি আর তর্ক আলাগুলোরে আগলা উবা করাইয়া ও একবার আলাকুলিপুর খান কাতো আমার এক উস্তাদ আইজার দুনিয়াত নাই, তাই না শুনে ডাকিয়া কইতরা সাধারণ মুরব্বী আলিম নাই, কইলা তো এন কলব খান লাগাইয়া তোরা শুনক না। বাম দিকর সিনার মধ্যে আরেকজনে খান লাগাইছইন, একবার স্পষ্ট হুন্ডা যে আল্লাহ 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 শব্দ উচ্চারণ করে। সুবহানাল্লাহ। অত কলবে সবসময় সাউন্ড করে, লড়ে, হে পরিবর্তন ওরকম হরকত করে, এর লাগে আপনি জিন্দা আছেন। এই হরকতের সময় ডিস্টার্ব হয় তখন হার্ট অ্যাটাক হয়, আর এটা পুরা ডিস্টার্ব হইলেও তোমার মারা যায়। স্পন্দন বন্ধ হইলেও আপনি মরে যাবা। এই যখন হে স্পন্দিত হইতেছে তখন কিছু খোয়া হোক না, তারে প্র্যাকটিস করা কোয়া, অভ্যাস করা কোয়া। ও অলি হলেও প্র্যাকটিস করাইয়া অভ্যাস করাইয়া ওগুলো দিয়ে আল্লাহ আল্লাহ খোয়াইছে, আল্লাহ একবার। তখন আর আপনি আল্লাহর জাতর লগে ও আপনার নিসবত ফয়দা হইব, আপনার মাকাম বুলন্দ হইব। আইস তো আমরা সকলো এক জায়গার আছি রে ভাই, কিয়ামত দিন সকলে এখানো বইতাম পারতাম না, পয়লা উঠিমো এখানো বাদে যাইমো এশজন এখানো। এক দুই নম্বর হইল আইস বদকার নেককার এক জায়গায় তাকতাম পারি, আর কিয়ামতর ময়দানের এক পর্যায়ে আইব বদকার নেককার এখানো তাকতা পারতা না। আল্লাহ হরাই দিব বদকারটে, তার নেককার বন্ধা থাকি। কোরআন খুলিয়া থাকবো না, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আলোক হয়ে যাও এই জালিমেরা, আজ আমার বন্দাদের থেকে তোমরা জুদা হয়ে যাও। আর আমার নেক বন্দার দ্বারা দাঁড়াইতে পারতায় নাই, তুমি হারাম হালাল খাইতায় আর কারবার করতায়, বেশ টাকা বানাইবার লাগি হালাল উপায়ের কারবার বর্জন করি লাগছো হারাম খামানিত। আর এখন আমার হালাল খারা বন্দার দ্বারা দাঁড়াইতে নি না, তোমার জায়গায় কেন নাই, সরে যাও। লগে লগে ফরিস্তা হলে অন্য শাড়িত নিয়ে খাড়া করাই দিবা। তো আপনি খার দ্বারা উবাইবা কিছু তো বুধ পাইতরা না। এক ফর্মুলা দিছইন, দুই ফর্মুলা দিছইন নবীজিয়ে হদিস শরীফ, এক ফর্মুলা বুখারী শরীফের হদিস, আরেক হদিস অন্যান্য কিতাবও আছে, দুইটাও সহি। এখন কইতরা আল মার ও মা আহাব্বা। তো নেককারর দ্বারা দাঁড়াইতে হইলে কিয়ামতর মাঠও আপনি নেককার মানুষের লগে মহব্বত রাখা লাগবে, সম্পর্ক গড়িয়া তোলা লাগবে। ও হদিসের মতলব হইল মানুষ ও ব্যক্তির সঙ্গে থাকবে যারে সে ভালোবাসে কিয়ামতর দিন। তুই যদি নবীর লগে মহব্বত থাকে
নবীর বারিস সকলের লগে মহাব্বত থাকে, অলি আউলিয়া সকলের সাথে মহাব্বত থাকে, তো ময়দানে কেয়ামত আপনি অলিয়া উলিয়া নেককার দ্বারও দাঁড়াইবার সুযোগ পাইবা। আল্লাহ এই ফর্মুলা মতো আপনারে তাদের পাশে দাঁড় করাইব যাদের সাথে আপনার মহব্বত ছিল। আর দ্বিতীয় ফর্মুলা আরেক হদিসে পাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যে মানুষে যে জাতির সাথে সাদৃশ্য আর মিল মিলাপ রাখিয়া চলব, সে তাদের অন্তর্ভুক্ত হবে, তাদের মধ্যে গণ্য হবে। ওইল হদিসের বাংলা অর্থ বুঝছেন নি ভাই? হোক তোরা জিও হই নাকি ডরাইতরা না জিকাই আর বুঝছেন না হইলে হই না, বুঝছি না। মাত কথা কিছু মাতিবা দরকার, যে সময় আনা দরকারে তো বহুত মাত হয়। হদিসের মতলব হইল যে যে জাতির সাথে মিল মিলাপ রাখিয়া সামঞ্জস্য আর সাদৃশ্য রাখিয়া চলব, সে তাদের অন্তর্ভুক্ত বলিয়া গণ্য হবে। আর বুঝছি নি গান তে যেগুলো শাহরুখ খান আর সলমান খানুল্লাহ খান চুল খাটিতরা, এগুলো তো শাহরুখ আর সলমানের দ্বারাও বানি লাগবো না। যেগুলো প্যান্ট লইতে চাইন গিয়া সলমান খানে কিতা প্যান্ট পিনতে ওগুলো লইতাম, তে দুনিয়াত সলমান খান আর মরিয়াল্লে মোহাম্মদুর রসুল্লাহ নি হোক না আমারে নবীজনে কইতরা, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যে যে জাতির লগে মিল রাখিয়া সাদৃশ্য আর সামঞ্জস্য রাখিয়া চলব, সে সেই জাতির মধ্যে পরিগণিত হইব, তাদের বলিয়া পরিগণিত হইব। তো আপনি দুনিয়ার যত নায়ক আর গায়ক, অভিনেতা আর অ্যাক্টার এরার ফলো করিয়া সেলুনও গিয়াও কইন চুল খান ও ডিজাইনে খাট, ও এগুর কয়টার সুরত থাকে না নি সেলুনের দরজাত চুলর দেখাইয়া কইব ও খাটা দে, ফ্রান্সর খাটা দে, আর না বেঞ্জামিন নেতানিয়াহুর চুল খাটা দে। তো এরার রাখার ডিজাইন করিয়া চললা, আর মরতে সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ নামে আরম্ভ করিয়া মিল্লতে রসুলুল্লাহ দিলাইয়া একবারে যেমন তাইয়ার আর কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গাড়ি, যে আপনি যাইতা আর উঠাই লিতা, আপনার চুল সলমান খান, আপনার ফ্যান্ট আরকুন খান, হ্যাঁ, আর বদন বেঞ্জামিন নেতানিয়াহু, ও গুড ডিজাইনে টাটু লাগাইছেন, কিতা কোন জানি ট্যাটু চামড়ার তলে কুদাই করিয়া নাম লেখরা আমার ভাই আইনতে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, লাআনাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা ওয়াল ওয়াসিমা ওয়াল মুস্তাওশিমা। এর বাদে যারা গুন্দ নেওয়ালি, যারা এই জাতীয় বিত্রে দাগ করিয়া লেখে আর ওখান খরায় নি লোয়ায়, ওলা যারা চুল নিজের চুলরে বড় করবার লাগি অন্যর চুল ব্যবহার করিয়া আনিয়া, তখন করে ডিজাইন প্রচলিত ছিল, এখন আবার বদলি গেছে, চুল অতিরিক্ত দেখাইবার লাগি ওলা আরো হদিস লাম্বা অল মুতানাম্মিসাতা আইছে, মুখ ক্ষুদ্রতে যে ডিজাইন দিয়েছেন অগুরে উঠাইয়া চুল কমাইয়া বা তাকে উগালিয়া, যেমন এটার লগে এটার ভিতরে ঢুকবো। বর্তমানে চকুর উপরে যে বুরু হইনেন, এই বুরুরে যারা খাটিয়া ছুটো করে, খাটো করে, চিকন করে, আল্লাহ দিছে বড় বড় বুরু, তুমি ওগু খাটিয়া চিকন করডাই গৌ হদিস আমাই যায় বল মুতানাম্মিসা, যারা চেহারা তাকে চুল উগালিয়া উঠাইয়া মুখর আকৃতি বড় দেখাইতো চায় অথবা ছোটো দেখাইতো চায়, অর্থাৎ আল্লাহর কুদরত হস্তক্ষেপ করিয়া কোনো ডিজাইন ধরতে চায়। বেমার দূর করবার লাগি কেন নাই, বেমার দূর করা আরেক কথা। এখন কারোর কুষ্ঠ রোগ হয়ে গেছে বা দাগ ভরে গেছে, এইগু মিটাইবার লাগি দোয়াই খায়, এইটা এর ভিতরে ঢুকতো নাই। কিন্তু ব্রু আল্লাহ দিছেন মোটা ওটারে খাটিয়ে বারিক করা, চিকন করা, এটা বিলকুল মকরু তাহরিমি, হারাম পর্যায়ের মকরু। এই জাতীয় কর্ম যারা করে আর খরায়, উভয়ের উপরে আল্লাহর লানত শব্দের অর্থ হইল রহমত তাকে দূরে থাকা, অভিশাপ। এখন আপনি নায়ক নায়িকা হলো ডিজাইনে চুল কাটিত্রা, প্লাক কাটিত্রা, প্যান্ট পিন্দিত্রা, গেঞ্জি জগু পিন্দিত্রা, এগুর ফিটিত আপনার কুরুপুর ফটো, আর হাসর হইতনি আবু বকর সিদ্দিকর লগে, জি আপনার গেঞ্জিত ফটো হইল তিলক রত্নে দিলশান নাকি তা নাম শুনছিলাম একবার, কোন দেশের খেলোয়াড়ের নাম তিলক রত্নে দিলশান, ও তার ফটো আপনার গেঞ্জিত, আর উমর ইবনুল খাত্তাবর লগে বলে হাসর হইতো। ও তো আপনি আপনার ফয়সালা করেন না,
ওয়াজ আমরা হকলোর ভিতরে উতরা তুরা আছে কাফা বিল মৌতে ওয়াইজা মৌতো বড় ওয়াইজ মর্মু ওখান মনে হয় যদি আর ওখান বিবেচনা করিতে বহুত ওয়াজ হয়ে যায় অন যথেষ্ট হয়ে যায়। তো বাই হল আর বুজুর্গ হল দুই কইলাম দুই ফর্মুলা আল্লাহ দিছেন, একটা হইল মোহাব্বত আর একটা হইল মুসাবাহাত। একটা হইল মোহাব্বত আর একটা মুসাবাহাত। যার লগে মোহব্বত থাকবো তার লগ লইবা, আর যার লগে আপনার মুসাবহত থাকবো। মুসাবহতর বাংলা হইল সামঞ্জস্য, সাদৃশ্য, আরো গাউয়া তর্জমা হইল মিলমিলাপ। কতক্ষণ বোঝা গেছে কোয়া ও আপনি ফর্মুলা বার করুক, আপনি কার লগে হাসরের দিন তাকতা কত ফর্মুলা আমরা দেওয়া হয়ে গেছে। কই আর খালি ওখান যে আইজ জেলা আমরা নমাজিও বইতাম পারি আর বেনমাজিও বইতাম পারি, আর কেমতর দিন ইলে আর পারতাম না। নমাজি বেনমাজি আগলাই দিবা আল্লাহ, আল্লাহ আগলাই দিবা, বিভিন্ন সময় আল্লাহ আগলাইবা। আরেকবার আসমান তাকি যে সময় গরমে মানুষ এমনি গামর মধ্যে হাতার দিব, তখন আসমান তাকি এক ছায়া আইব, আইয়া 3 ভাগে বিভক্ত হইব। ও আল্লাহ ফরমাইবা ইনতালিকু ইলা জিল্লিন জি সালাসি শুআব লা যালিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর কাআন্নাহু জিমালাতুন সুফর ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। এই 3 শাখা বিশিষ্ট ছায়া এই দিকে আলাদা আলাদা হয়ে যাও। ও এক ছায়ার তলে মানুষের ছায়া পাইবা, আর এখান থাকি আগুন পড়বো, আর এখান থাকি ভাতর পড়বো। এইভাবে বিভিন্ন শাস্তি যেখানে আল্লাহর মন সাই। তো সকল সময় এখানেও থাকতাম পারতাম না। আইজ জেলা জমি জিয়া ইখান তো সাজা এবং জাজা, সাজা এবং জাজার জাগা নাই। এর লাগি এজিদও গদিত বইয়া তো ঠিকই তো পারল না নি। আল্লাহ নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন দে শাহাদত বরণ করাইয়া এর বাদে গদিত বইলা নানি এজিদ জি হোক না তোরা জানা নাই নি? তা কোনো মাত আপনারা জানা আছে না নি কিছু? এজিদর নাম জানেন নি? জি না জানেন না? সকল তানু ফাউরা আরম্ভ হয়ে গেছে, সব ফাউরিন না জানি। কিছু মনে রাখবা, কিছু পড়াশোনা রাখা ধরব। তো এজিদ গদিত যেদিন বইসলা বুঝা গেছিল তাই নয় এক বীর, পরাক্রমশালী বীর, কিন্তু বেশ দিন পারছই না, মাত্র 3 বছর, 39 বছর বয়সেও দুনিয়া তাকে যাওয়া লাগছে। তো ইউ আল্লাহ বদলা দিত না করিত। এজিদ এই আল্লাহ নবীর পরিবার আহলে আয়াল এই মুবারক মুকদ্দাস পরিবার কারবালার ময়দানের শহীদ হইতরা 32 জন বাচ্চা খাটাওর ইনারে তো আল্লাহ বরদাস্ত করছেন হোক না। ই বরদাস্ত করার অর্থ ওখান নিজে এজিদ জিতে গেছ, এজিদ কামিয়াব ওখান অর্থ নি। তো আইজও যেগুলো ইমানদার দে মাড্ডা, ইমানদারর মসজিদ, ইমানদারর হাসপাতাল, ইমানদারর বাড়িন্ত, ইমানদারর বাচ্চা মহিলারে নির্বিচারে পিপিলিকার মতো জীব জন্তু কীট পতঙ্গের মতো নির্বিচারে হত্যা করিয়া যাইতরা, এগুলো কিতা জিতে গেছন্নি? ওই মাতখানা আনামাতি বইতা না আসলো, পুরো জোরে হইতা ইমানর তাকা যা কিন্তু ইতাম ও ইগুলোর উপরে গজব আন না করিয়া অর্থ নিয়ে দিতেন কামিয়াব হো দেখো আবামাতি দান জোরে হই না। এই জালিমে কিন্তু আরাম পারায়নি ভাই দেখতে, জোরে হো। এই যে জালিমকলে জুলুম হড্ডা আর আল্লাহর গজব আসমান তাকে আন না, এর অর্থ নি তারা জিতে গেছ, এর অর্থ নি তারা হক না। এটা যেটা আসতে আমি শুরু করছোই না আপনারা। ইসরায়েল অনবামা বর্ষণ করলে দুঃখের মাতিটাও নাই, কইবা মার 2-4টা আমরা যে পরিমাণ সেফটা হইছি মরিও যাই আর হইলে মারতাম নাই। ওটা সেফটা আমি কিছু আমরা বাদ দেই। হবদ চেতনা আনক জোয়ান দুস্থ হলে এই মধ্যপ্রাচ্যত 21টা আরব কান্ট্রির জোয়ান পয়েন্ট ঘুমাই গেছে ইল্লা মাশা আল্লাহ। ইমানদার যারা তারা চেতনা আছে সিল্লার মগর বড় বড় এহুদির দালাল জালিমে দেশের গদি দখল করিব। এর লাগি আরবর বংশোদ্ভূত ছেলেরা সেই সমস্ত মুসলমানদের সাহায্য করবার চূড়ান্ত আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও রাজন্যবর্গর জুলমর কারণে পারেন না গিয়া। জুলমর বিরুদ্ধে আওয়াজ তোলাও আরেক জেহাদ, আরেক সংগ্রাম। ব্রিটিশর জুলমর বিরুদ্ধে ভারতবাসী আওয়াজ তুলিয়াও 200 বছর লড়াই করিয়া বাদে স্বাধীনতা লাভ করছে। আমরা কোনো কথা যে বার করতাম চাই না মুখ থাকি, ওলা সাইলের বুজুর্গ নিয়ে আমরা বিয়ান থাকি বিয়ান পর্যন্ত আমরা মাত লেখতে লেখতে ফিরিস্তা হলে বরি লিতরা আমল নোমা খালি মাতি না খানো বালা মাত মাতবার মাথাইলে তার মুখে দিয়ে বার হয়ে উঠে
ইলা টাইট হয়ে আমরা বই যে কোন বাহিনী কোন সুবহান আল্লাহ তা মুখে দিয়ে বার হয়ে যায়, টাইট হয়ে যাবো, কোনো মেসাবে তাতে সুবহান আল্লাহ হইতে পারেন না। ওলানি ভাই ও এক ভাই হইছুন তোরা জুড়ে জি না হইন জুড়ে একবার সুবহান আল্লাহ, আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। জবানোর দাম আছে, আপনার সুবহান আল্লাহ জন্য তো এক গাছ লাগবো, এর সৎকার সব পাইবা, আল্লাহ খুশ হইবা। আপনার এক আলহামদুলিল্লাহ আল্লাহ খুশ হইবা, এক ওজন কতখান কিয়ামতের দিন মাপ পাইবা। ভাই হল আর বুজুর্গ হল আইতে আইতে দূরই আইসে, কইছে মাত কমাই দিতাম, বেশ সময় আলোচনা করা যাইতো না, এমনি সময় গেছে গিয়া ফারার আপনারা শুনিলাইছেন বালা বালা কথা হলো অনাই নিয়ে আইদ রাখবা। খোয়াত আসলাম তো এই জিব্রা আমরা গাড়ি বানাই লাইছি, আল্লাহ আল্লাহ করার অভ্যাস করো। অলি হলে মানুষরে আল্লাহ আল্লাহ করাইয়া গেছে, তারার বদনে আল্লাহ আল্লাহ করছে। হযরত শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মানুষ শুনছইন যে জাগাত বইছইন, যে কুরসিত বইছইন, যে ফালঙ্গ বইছইন, উঠিয়া যাওয়ার বাদেও বহুত সময় মানুষে ইটা পাত্রত ইটা বর্তন ইটা জাগা হল তাকি আল্লাহ 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 উচ্চারণর শুনছইন মানুষে খান দিয়া। যুক্তি তর্ক আলাইন তরে বিজাইয়া তর্ক হলো, এটা অলি হলর বেলায়তিত কোনো যুক্তি তর্ক কাম করে না, বুঝছেন নি মাত? তো আল্লাহ আল্লাহ করলে না এই বাজু ফাইতা। ও আমি দুই আয়াত পড়েছি, এক আয়াত তো আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইতা, এটা সূরা আরাফের আয়াত। আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমারে ভাইবার লাগি আমার রাস্তাতে ইয়া জিদ্দ জেহেদ করে, পরিশ্রম করে, সাধনা করে, মেহনত করে, যে পথে মেহনত করলে আমারে ভাইব আমার নবী শিকাইয়া দিছে, শরীয়তে শিক্ষা দিছে, সেই পথ যারা ধরে আর এই অনুযায়ী মেহনত করে, তখন তার এই মেহনতর ফল ওখান দাঁড়ায় সে আল্লাহ রব্বুল আলমিনে তারে তান পথ পাতাইয়া দেন। বন্দায় যখন মেহনত লাগি যায় তখন আল্লাহর উপরে জিম্মা হয়ে যায়, তাই নিয়ে বন্দারে জাগালো আইতা সুবহানাল্লাহ। তার মানে পয়লা আপনি লাগা লাগ, আপনি গৌরব হইয়া দিন বার চাই যে আল্লাহ তান জিব্রাইল মিকাইল ইসরাফিল ওগুলোরে ফাটাক সাহায্য লাগি, তেও আমরা লাঠি মারার মুসলমান বারইমু কিয়ামত পর্যন্ত ইগা নাইতো নাই। আপনি মেহনত লাগইন, মুজাহাদাত লাগইন, পরিশ্রমও লাগইন, তখন আপনার আল্লাহ আপনারে মুদদ করবো। মুদদ ওখান করবো নবীজে ফরমাইত্রা, বন্দায় যখন একটা গুণা বাদ দিব আল্লাহ দুই গুণা বাদ দিবার পথ করিয়া দিবা, হে এক নেকিত লাগবো আল্লাহ দুই নেকির পথ করিয়া দিবা। এক হদিসর মর্মার্থ হইয়ার আমি, অর্থাৎ বন্দায় যে সময় তারে শুদ্ধ করবার লাগি চেষ্টাত লাগি যাব, আল্লাহ তার পথ উন্মুক্ত করিয়া দিবা। ও হদিসে পাক আইছে যে ওই নাতানি ইয়ামশি আতাইতুহু হারবালা, বন্দা আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া পদচালনা করিয়া যদি আগুয়ায় তে আমি দ্রুত বেগে গিয়া তারে কুলো লই। সুবহানাল্লাহ, আমি তার দিকে দ্রুত বেগে অগ্রসর হই। মানে বন্দায় তারে শুধরাইবার লাগি যদি আগুয়ানি আরম্ভ করে তখন সাহায্য ওখান পাইব, হে যে বেগে আগুয়ারের চেয়ে বেশি বেগে আইয়া তারে আল্লাহ সহায় করবা। কিন্তু আগুয়ানি তার শুরু করা লাগবে, সাইতে হইব তার। তো এই আয়াত এর বাদে আল্লাহ ফরমাইত্রা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এটা সূরা আনকাবুতের আয়াত। আগে আরাফ হইছে না, আরাফের আয়াত হকটা তাকে হইছাম ওলাও আন্না আহলাল কুরআন, বাদে তরজমা করিয়াল। তো এই কথা কইত্রা আল্লাহ আপনি এই কাম যখন আরম্ভ করবা তো প্রথম সাহায্য আল্লাহ ওখান করবা, আপনারে পথ দেখাইয়া দিবা। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই তাদেরকে প্রদর্শন করব আমার রাস্তাসমূহ, আমারে ভাইবার পথ আমি তার সামনে উন্মুক্ত করিয়া দিব। এরপরে আমার বন্দা অ্যাডভান্স হইয়া মহসিন বনব, আর তখন আমার মাইয়ত, আমার সাহচর্য, আমার সাহায্য হে ভাইব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ রব্বুল আলামিন মহসিন বান্দাদের সঙ্গে থাকেন। তো আমরা যদি আল্লাহরে ফাওয়াত লাগিয়া গিয়া এক সময় এই পজিশনও উপনীত হইতাম পারি, মহসিন বনি যাই। মহসিন শব্দের অর্থ হইল এহসান তাকি বঞ্চাই লফজ,
মানে বিশুদ্ধ করা, সুন্দর করা, এখলাসের সাথে কিছু করা, শুদ্রায় নিজরে এর বিভিন্ন অর্থ দাঁড়ায়। এহসান লফজর অর্থ ভাড়া হদিসও এক অর্থ নবীজে শিখাইছেন আল এহসান ওয়ান তাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহর ইবাদত বন্দেগী এমনভাবে করো যেন তুমি আল্লাহরে দেখ রায়। নমাজও দাঁড়াইছো যেন তোমার মালিক দেখি দেখি ফড়ায়। তিলাওয়াত খড়ায় বুঝো তুমি আল্লাহর সামনে বইয়া তান কালাম তিলাওয়াত খড়ায়। সৎকা দেরায় যেন আল্লাহরে দেখি দেখি তান রাস্তার তুমি দেরায়। হর ইবাদাতর মধ্যে এই কৈফিয়ত আর এই অবস্থা, এই ভাবনা তুমি তৈরি করো তোমার মধ্যে। এর নাম হইল এহসান। এটা লাগে মেহনত লাগবো। যখন তুমি এটা করবাই বন্দা, নবীজি শিখাইছই কাআন্নাকা তারাহু। আচ্ছা, একটা অপশন দেওয়া হইছে ফাইল্লাম তাকুন তারাহু। যদি মনিকান এরকম বানানো যায় না, সকল সময় আল্লাহ দেখি আর এই ধারণা, তাইলে দ্বিতীয় অপশন কিতা ফাইল্লাম তাকুন তারাহু। যদি বুঝবাও দেখ রায় না আল্লাহরে, এই অনুভূতি আসতেছে না তোমার মধ্যে, তে ওখানটা অন্তর জায়গা দেও মজবুতভাবে যে ফাইন্নাহু ইয়ারাকা, তোমার রব তোমাকে দেখতেছেন, কথা নিশ্চিত। তবুও তুমি এহসানও হামাই দিবে, এটা সেকেন্ড অপশন। আর কোনটা এটা তো বাস্তব উপলব্ধি নাই। আমরা যেন তাকে আল্লাহর কুদরতর চৌকরে আড়াল করবার কোনো ক্ষমতা আছেন? পারবান? এলা জায়গা আসেনি কোনোখানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা খোয়াহুনা থাকি বেশি আমল করার তৌফিক দেখোয়া কোকো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আজিজুল হাকীম। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন وجعلنا من ورثة جنة النعيم وجعلنا من عبادك المخلصين। या अल्लाह फ़कीर भिखारी अखलोर जमात ने तुम्हें कबूल फरमाओ। अल्लाह तुम्हार दुआर और भिखारी बनाया मेरा रखियो मौला। अल्लाह बच्चार बड़ीर फ़कीर और दाम तखे या अल्लाह हमदारे तुम्हार दरबार और भिखारी और फ़कीर अखलोर दफ्तर नाम लिखियो। अल्लाह तुम्हार गुलाम अखलोर दफ्तर अपना नाम लिखियो। अल्लाह तुम्हार गुलामी करने वाला बंदो अखलोर कोनो अभाव नहीं। कायनात तो फरिश्ता है, जिन्नात है, गाছে পাতায় সপ্তাহে তোমার জিক্র তসবিহ ও মশগুল আছে। আল্লাহ আমরা গাফিল অখলোরে তোমার জাকির বানাইয়া দেও। আল্লাহ আমরা জুবান আর কুলুব আর লতাইফ আনফাসে তোমার জিকির আর তোমার ইয়াদ দিয়া লবরেজ করিয়া দেও। আমরা জাহিরি বাতিন সমস্ত বিমার দিয়ে শিফা আতা ফরমাও। আমরা রাসাতিজা কেরাম আর মুর্শিদ অখলোর দরজাত রে বুলন্দ ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার জমিন ও তোমার দিন और बोल रे बाला करिया दो। अल्लाह अल्लाह ज़मीन व हिदायत रे आम करिया दो। चैन सुकून और फैसला खंता फरमाओ या अरहमर राहिमीन। दीनी मसाजिद और मराकिज़ और मदारिस और शाइर और हिफाजत फरमाओ। अल्लाहुम्मा अंसुर इख्वानना अल मुस्लिमीन फ़ी कुल्ल मकान। अल्लाहुम्मा अंसुर इख्वानना अल मुस्लिमीन फ़ी अतराफ़िल आलम या रब्बल आलमीन। अल्लाहुम्मा अंसुर इख्वानना अल मुस्लिमीन फ़ी कुल्ल मकान या रब्बल आलमीन। अल्लाहुम्मा नतवस्सलु इलैका बिजाहि नबिय्यिकल अमीनिल मामून अन तंसुरल इस्लाम वल मुस्लिमीन व तुनजिज़ वअदका व काना हक्कन अलैना नस्रुल मुमिनीन। अल्लाह सारा दुनियार दार जालिम ओगलोरे तुमी सही समझ दो, नहीं तो हलाक व बर्बाद व नेस्त नाबूद फरमाओ। अल्लाह जालिम ओगलोर आत्ता की क्षमता तुमी खड़िया नेओ। अल्लाह इंसाफ पसंद मानसोरा तो तमाम जहानो तुमी देशे देशे गदिया निया पावर तारा तो आनिया दो या अल्लाह। सारा दुनिया ताकि जालिम ओगलोर हुकूमत रे दूर करी देखो या अल्लाह। अल्लाह तुम्हार लगे नाफरमानी कराए तुम्हार दुश्मनों गलती शायस्ता करबार फैसला करियो ना मौला। तुम्हार फजल और करम दिए हमरा रे कबूल और मंजूर फरमाओ। अल्लाहुम्मा सल्लि अला बद्रि तमाम अल्लाहुम्मा सल्लि अला नूरिज़ ज़लाम अल्लाहुम्मा सल्लि अला मिफ्ताह दारिस सलाम अल्लाहुम्मा सल्लि अला शफ़ीअ फ़ी जमीइल अनाम व अला आलिहि व अस्हाबिहिल बरातिल किराम सल्लल्लाहु अला नबील करीम व आलिहि व सहबिहि अजमईन आमीन बिरहमतिका या अरहम।